আসসালামু আলাইকুম। আইএল টি-20 এমআই আমিরাটস বনাম গলফ জায়ান্টের ম্যাচটা নিয়ে আলোচনা করতে চাই। গতকালকে এই ম্যাচটা ২ দলের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ২ দলের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ম্যাচটাকে তুলে আনার চেষ্টা করেছে। শুরুতে আপনি যদি দেখেন আম এমআই এমিরেটস বলেন বা গলফ জায়ান্ট বলেন ২ দলই পাওয়ার প্লেতে কিন্তু ২ টা করে উইকেট হারিয়েছে। এই দিক থেকে ২ দলের একটা সেম কম্বিনেশন আমি দেখতে পেরেছি গতকালকের ম্যাচে। আমি একটা কথা বলি, টি-20 ফরম্যাট বা ওডিআই ফরম্যাট বা টেস্ট ফরম্যাট বলেন, আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা দলের কাছে একটা পাওয়ার প্লে ওভারগুলো, অর্থাৎ টি-20 প্রথম ৬ ওভার হচ্ছে পাওয়ার প্লে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ দলকে জিতানোর জন্য বা বড় স্কোর এর রানটা করার জন্য আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবং ইনফ্যাক্টলি সবাই আশা করি এটাতে একমত হবেন, যদি বিনা উইকেটে একটা বড় স্কোর বা 18, 90 বা 85, 70 পাওয়ার প্লেতে এরকম একটা স্কোর করা যায়। সো পুরো ২০ ওভারে একটা বড় স্কোর করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। যেমনটা আমরা হচ্ছে পিসিএল এ দেখি, যেখানে আমরা যদি বলি ২৮০, ২৮৬, ৩০০ কাছাকাছি। আমরা গত আইপিএল এ আমরা দেখেছি হায়দ্রাবাদ ২৮৬ এরকম করে রানও করেছেন অনেক স্ট্রংলি। সো তাদের এভারেজ হচ্ছে পাওয়ার প্লেতে খুব ভালো একটা পার্টনারশিপ বিনা উইকেটে শুরু করতে পারাটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা সবচেয়ে বেশি ভালো মনে হয়। এবার যদি ম্যাচ নিয়ে কথা বলি, এমআই আমিরাটস টসে জিতে বলে সিদ্ধান্ত নেয়। গলফ জায়ান্ট ২০ ওভারে ১৪১ রানে ৬ উইকেট হারায়। এই পাওয়ার প্লেতে তারা ২ টা উইকেট হারিয়ে ফেলে, কিন্তু মিডল অর্ডারে মোমেন আলী এবং কাইল মার্কস তারা লড়াই করে গিয়েছে। মোমেন আলী 50 প্লাস একটা ইনিংস খেলেছে এবং কাইল মার্কস ২৮ রানে অপরাজিত একটা ইনিংস ছিল। এই দুজনেই মোটামুটি বলতে গেলে ব্যাটিং এ লড়াই করে গিয়েছে বলা যায়। আর অন্যদিকে এমআই আমিরাটসের বোলিং এর কথা যদি বলি, ফাজাল হক ফারুকী সবচেয়ে ভালো বল করেছে। ৪ ওভারে ২ টা উইকেট নিয়েছে, ১৭ রান দিয়েছে। তিনি ৪.২০ করে বল ইকোনমিতে রান দিয়েছে। এটি আমার কাছে রান রেটটা খুবই ভালো লেগেছে। ইকোনমি রান রেট, বোলিং রেটটা আসলে যেভাবে তিনি বল করেছেন আ এবং টি-20 ফরম্যাটের জন্য গুড ফর্ম, অর্থাৎ ৪ এর মধ্যে তার ইকোনমি, বল ইকোনমিটা রাখা খুবই ভালো আমি মনে করি। আর আমাদের সাকিব আল হাসান ২ ওভার করেছেন, কোনো উইকেট পান নাই, ১০ টা রান দিয়ে, অর্থাৎ প্রতি ওভারে ৫ রান করে দিয়েছে। তিনি গলফ জায়ান্টকে একটু প্রেসারে রাখতে পেরেছেন, বাট ইকোনমিটাও মোটামুটি বেটার আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এমআই আমিরাটসের ব্যাটিং এর কথা যদি বলি, তারাও পাওয়ার প্লেতে ২ টা উইকেট হারিয়েছে। আই থিংক কিছু বলার নেই। মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরানের যে ধীরস্থায়ী ব্যাটিং বা দুর্দান্ত একটা পার্টনারশিপ এবং তাদের এই চমৎকার ব্যাটিং এর ফলে হচ্ছে যে এমআই আমিরাত সহজে ম্যাচটা জিততে পেরেছে। আহ, মোহাম্মদ ওয়াসিম 59 রান করেছেন এবং নিকোলাস পুরান 69 এর দুর্দান্ত একটা ব্যাটিং করেছেন। আহ, যার কারণে সহজে ২ উইকেট হারিয়ে, অর্থাৎ ৮ উইকেটে এমআই আমিরাত জয়টা নিশ্চিত করে ফেলে। আহ, গলফ জায়ান্টের বোলিং এর পারফরমেন্স এর কথা বললে সেখানে আমার কাছে একটা জিনিস স্কোর কার্ডটা দেখে বা ম্যাচটা দেখে মনে হয় না যে খুব ভালো হয়েছে, খুবই বাজে পারফরমেন্স ছিল। বাট ২ টা প্লেয়ারের বল আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে যে আম, আজমুদুল্লাহ মুরজাই, তার বোলিং পারফরমেন্সটা ভালো লেগেছে। ৩ ওভারে ২০ রান দিয়ে একটা উইকেট নেন, ৬.৭ অর্থাৎ ৭ রান করে প্রতি ওভারে দিয়েছেন আর কি। আই থিঙ্ক হ্যাজ এ বেস্ট টি-20 ফরম্যাটে বল ইকোনমি ৭ রান করে দেওয়াটা অনেকটা বেস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আরেকজন হচ্ছে হায়দার রাজ্জাক, তিনি ৩ ওভারে ১৮ রান দিয়েছেন, কোনো উইকেট নেন নেই,
ছয় করে প্রতি ওভারে রান দিয়েছেন। এটাও আমার কাছে মোটামুটি এই দুইজনের বলটাই আমার কাছে ব্যক্তিগত দিক থেকে অনেকটাই ভালো লেগেছে। হুম, এবং কি কাইল মায়ার্স যিনি নতুন বলে উইকেট নিতে পারদর্শী, তিনি কিন্তু কিছু করতে পারেননি। এক ওভারে 11 রান দিয়েছেন। আই থিঙ্ক হয়তো বোলিং লাইনটা ঠিক ছিল না তার। তার কারণে তিনি হয়তো মার খেয়েছেন। তো তো পুরান ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে এবং ফারুকের দুর্দান্ত বোলিংয়ে এমআই এমিরেন্স সহজে 8 উইকেটের জয়টা তুলে নেয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।